হ্যালো মাই মিক্সচার মাইন্ড পিপল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ডে অফ মাই লাইফ। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর প্রতি বছরের মতন এই বছরও আমি শ্রাবণ মাসের সোমবার পালন করব। বিগত 2-3 বছর ধরে আমি শ্রাবণ মাসের সোমবারটা পালন করি। আর সোমবারটা আমাদের বাড়িতে এমনিতেই মানা হয়। এখন তো কাজের জন্য বা ইয়েতে অনেক সময় মানা হয়ে ওঠে না, বাট আমাদের বাড়িতে হচ্ছে শিব প্রতিষ্ঠিত মন্দির আছে। আমার দাদু ঠাকুমা করে গেছিলেন, তো আমাদের বাড়িতে এমনিতেই সোমবার নিরামিষ খায়। আর প্রতি শ্রাবণ মাসের প্রতি সোমবার হচ্ছে আমাদের বাড়িতে বেশ একটা পালন করা হয়, প্রত্যেকেই পালন করে সেটা। আর সেটা আমি কন্টিনিউ করি। সোমবারে আমি মেনলি উপোস করি, সারাটা দিন উপোস করি, আর রাত্রেবেলা হচ্ছে জল ঢালি। আর রাত্রে কিছু সাবুর খিচুড়ি হোক বা ডালিয়ার খিচুড়ি হোক, যাই হোক, আমি কিছু রাত্রেবেলাই খাই, একবারই খাই। এইবারও তাই করব, প্রত্যেকটা সোমবার আমি উপোস করব। আর বাট এইবার মানে ফার্স্ট মানডেটা, প্রথম সোমবারটা আমি জল ঢালতে পারবো না, কারণ আই গট মাই পিরিয়ডস। বাট আমি মানবো, আমি গায়ে মানবো, আমি উপোস আছি। রাত্রেবেলা পড়াতে যাব, পড়িয়ে এসে আর তারপরে হচ্ছে একবারেই খেয়ে নেব। আর এরকমটা বলেছিলাম, আমাদের শিব প্রতিষ্ঠিত মন্দির বাড়িতেই আছে, আমি বাইরে কোথাও যাই না, বাড়িতেই জল দিই, আমার বাড়ির মন্দিরেই দিই। আর একটা একটা জিনিস আমি ভেবেছিলাম যেটা করবো, বাট এটা হয়নি। হচ্ছে আমার দাদু ঠাকুমা প্রত্যেক শ্রাবণ মাসের পুরো মান্থটাই নিরামিষ খেত, আর আমি সেটা এবার ভেবেছিলাম যে আমি করবো। আমার বাড়িতে কেউ করে না, জাস্ট সোমবারটাই পালন করে। আর শ্রাবণ মাস ধরে পুরো মাস ধরে নিরামিষ খেত, তাই আমি ভেবেছিলাম এবার খাবো, বাট সেটা হয়নি, আমি আমিষ খেয়ে ফেলেছিলাম। তার জন্য পুরো মানটা মানা হচ্ছে না। তো আমি যেভাবে মানডেটা মানি সেভাবেই আমি মানডেটা মানবো। আজকে তো তাহলে রান্নাবান্না অ্যাজ সাচ কিছু নেই, সারাদিন হচ্ছে রেস্ট করবো। আমি আমি শ্রাবণ মাসটা নির্জলা উপোসই করতাম আগে, মানে যতবার করেছি যেরকম করেছি, কিন্তু এইবার আমি নির্জলা করবো না, কারণ যদি ডিহাইড্রেট হয়ে যায় তখন হিতে বিপরীত হয়ে যাবে, খুব সমস্যা হয়ে যাবে। এই জন্য আমি জলটা খালি খাচ্ছি এখন। আর যদি দেখি খুব সমস্যা হচ্ছে, কেন কি যেহেতু আমার মেডিসিনস চলছে, খুব সমস্যা হলে তাহলে যদি শশা টশা বা শরবত কিছু একটা খেয়ে নেব। বাট এখন পর্যন্ত আমার কোনো অসুবিধা হচ্ছে না, আর আমি জানি আমার কোনো প্রবলেম হবে না। এক সময় মানে কিছু সময় হয়তো খুব হাঙ্গার প্র্যাঙ্ক ভীষণভাবে বাজেভাবে হয়, কিন্তু তারপরে আবার ঠিক হয়ে যায় বেশি করে জল খেলে। তো উপোস করার অনেকগুলো ফায়দা আছে, যেরকম আমাদের বডিটা ডিটক্সিফাই হয়। আর তারপরে আমি যেহেতু জলটাই খাই শুধু, অনেকে বলে জল খেলে নাকি উপোস ভঙ্গ হয়ে যায়, হতে পারে, বাট ভক্তিটা যার যার, যে যেরকমভাবে ভগবানকে মানে, আমি জলটা খেয়েই মানবো। কারণ কি, ডিহাইড্রেটেড হয়ে গেলে তখন ভীষণ সমস্যা হয়ে যাবে। করা হচ্ছে বডিকে ডিটক্সিফাই করা, আর সারাদিন না খেয়ে ভগবানের নাম গান করা হচ্ছে কি আমাদের সোলটাকে ডিটক্সিফাই করা। এই মানডেতে তো হচ্ছে না, বাট অন্যান্য মানডেতে আমি সারাদিন উপোস করবো। উপোস করে মন্দিরে গিয়ে একটু নাম গান করবো, ঠাকুর কাছে একটু মেডিটেশন করব, আর তারপরে জল ঢেলে তারপরে খাবো। সো এটাই হচ্ছে আমার শ্রাবণ মাসের মানডে রুটিন। তোমরা কে কে শ্রাবণ মাস পালন করো, মানে পুরো নিরামিষ পালন করো নাকি অনলি মানডে পালন করো? আবার অনেকে হচ্ছে দিনের বেলা জল ঢেলে সে খেয়ে নেয়, নিরামিষই খায় কিন্তু সেটা খেয়ে নেয়। বিভিন্ন লোক বিভিন্ন রকমভাবে পালন করে, আমি এইভাবে পালন করি। তোমরা কীভাবে পালন করো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। স্নান তো হয়ে গেছে আমার অনেকক্ষণ আগে, তারপরে শুয়েই ছিলাম, খুব উইক লাগছে অ্যাকচুয়ালি, একটু ক্র্যাম্পসও হচ্ছিল লোয়ার অ্যাবডোমেনে, এই জন্য একটু শুয়েছিলাম। তারপরে একটু উইকও লাগছে, তারপরে ভাবলাম যে না, বেশি পাকামো করা যাবে না, এখন একটু গুড়ের শরবত বানিয়েছি, গুড়ের শরবত খাবো। আর তারপরে তো আজকে আমি এমনিতেও জল ঢালবো না, পড়াতে তারপরে যাওয়ার জন্য আবার এত দূর সাইক্লিং করতে হবে, যে যদি এনার্জিটা না থাকে, যদি খুব অসুবিধা, এখন কোনো প্রবলেম হবে না। যেদিনকে আমি উপোস করবো তখন কোনো প্রবলেম হয় যখন আমি খাই, আমার গা হাত পা কাঁপতে থাকবে, তো প্রবলেম হবে। আর যেহেতু আমি একটা মেডিকেশনের মধ্যে রয়েছি, আই থিঙ্ক এটা বেশি পাকামো হয়ে যাবে করাটা। না হলে আমি একদমই রাত্রেবেলা জল ঢেলে আমি হচ্ছে কিছু খাওয়া দাওয়া করি। তো যেহেতু আজকে জল ঢালছি না, আমি আজকে জল ঢালতে পারবো না, তো শরবতটা এখন খাচ্ছি, আর মেন খাবারটা রাত্রেই খাবো। সে মনে হচ্ছে কি আত্মায় শান্তি হয় না, এটা পুরো আত্মায় শান্তি।
আর ফ্রিজের থেকে একটা পেয়ারা আর শশা বের করে রেখেছি, যাওয়ার আগে, পড়াতে যাওয়ার আগে ওটা খেয়ে যাবো। পড়াতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, অনেকক্ষণ ঘুমিয়েছি, ভীষণই শরীরটা খারাপ লাগছিল। আর উঠেছি না, উপরে জামা কাপড় মেলা ছিল, দোতলায় হেঁটে গেছি, দেখি আমার পা কাঁপছে, হঠাৎ করে এত ভিক লাগছে। তো এখন পড়াতে যাওয়ার আগে আমি একটু শশা আর একটা পেয়ারা, দুটো শশা, ছোটো ছোটো শশা আর একটা পেয়ারা খাবো, তারপরে যাব, তারপরে পড়িয়ে এসে রাত্রে খাওয়া দাওয়া। এই পড়িয়ে আসলাম আর এসে একটুখানি চা খাচ্ছি। উপোস করেছি ঠিকই, বাট আমি এটা করেছিলাম যে না, হাইড্রেট থাকতে হবে, না হলে আবার প্রবলেম দেখা গেলে খুব সমস্যা। আর এসে আগে প্রথমে খাবার দাবার বের করেছি। খাবার দাবার বলছি, আমাদের প্রিয়, আমাদের বান্ধবী সুকন্যাদির জন্মদিন ছিল সানডেতে, তো ওর বাড়িতে লুচি, আলুর দম আর পায়েস এইসব অ্যারেঞ্জ করা হয়েছিল, পুরোপুরি নিরামিষ। ও প্রত্যেকের জন্যই এনেছিল স্কুলে। আর আমি আর আরেকটা দিদি হচ্ছে সোমবারটা পালন করি দেখে আমাদের জন্য আবার আলাদা করে টিফিন বক্সে এনেছে। আর যেহেতু নিরামিষ, সেটা আজকে আমি খেয়ে নেব। মেনলি আমি খিচুড়ি খাই, হয়তো মা বাবা থাকলে খিচুড়ি। আর হ্যাঁ, আমার মা বাবা কিন্তু ইয়ামি খিচুড়ি বানায়। আমার মা তো দারুণ করে, আমার বাবাও খিচুড়িটা দারুণ করে। আমার বাবার খিচুড়িতে অনেকটা ওয়েস্টের একটু টাচ আসে, আর আমার মা একদম সে ভোগের খিচুড়ি বানালে না সত্যি মুখে লেগে থাকবে, এত সুন্দর খিচুড়ি বানায়। আমাদের এখানে যত পুজো টুজো হতো, কারোর বাড়িতে যদি ছোটোখাটো পুজো হতো, যদি খিচুড়ি করতে হতো, মিনিমাম 100 বা 150 লোকের যদি খিচুড়ি করতে হতো, তারা মাকে ডেকে নিয়ে যেত আর মা ওখানে করতো। বলছে কিছু করতে হবে না, খালি এসে হারিয়ে দাও, তাতেও আমাদের হয়ে যাবে। এরকম প্রচুর। মা ওখানে আছে, এখনও ফোন করে বলে যে তুমি আসো এখানে, পুজোতে আসো, ইনভাইটও করে, প্লাস ওই খিচুড়ি রান্না করে। ওই খিচুড়িটা অসাধারণ হয়। মা প্রেফার করে হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি, আর আমার বাবা প্রেফার করে সিদ্ধ চালের খিচুড়ি, এটাই। আর আমাদের বাড়িতে যেহেতু মানডে আর স্যাটারডেতে আমাদের নিরামিষ হয়, আর ম্যাক্সিমাম টাইম বাবা থাকলে সোমবার আর শনিবার রাত্রে খিচুড়ি ম্যান্ডেটারি। সে গরম হোক, বর্ষা হোক, শীত হোক, যাই হোক, রাত্রে খিচুড়ি হবে। আমার বাবাও শ্রাবণ মাসে উপোস করে, আমার মাও করে, আমাদের প্রত্যেকেই করতো, আমার মানে ছোটো ছোটো ভাই বোনেরাও করতো। তাই এসে একটু খাবার দাবারটা বের করেছি, এখন একটু একটু খিদে পাচ্ছে, একটু লাগছে, দেখ এখন একটু চা খাবো, চা খেয়ে জামা কাপড় আছে একটু গুছাবো, গুছিয়ে তারপরে খেতে বসবো। তো খাবার গরম করে নিয়েছি, এখানে আছে লুচি, আলুর দম, যেটা একদমই ইয়ামি লাগছে দেখতে, আর পায়েস, আর হচ্ছে জন্মদিনের কেক, আর এগুলো সব কিছুই নিরামিষ, আর কেকও এগলেস। এমনিতে উপোস, আজকে এইসব মেনু দেখে আমার একটু বেশি খিদে পাচ্ছে। আর হচ্ছে লুচি খেতে ইচ্ছে করছিল অনেক দিন ধরে, কিন্তু আমার হাত পুড়ে গেছে খুব বাজেভাবে। এখন তো অনেকটা সেরে গেছিলো, ফোসকা পড়েছিল হাতে, 2-3 জায়গায় ফোসকা পড়েছে, এটা খুব বাজে অবস্থা হয়েছিল, এখন তো শুকিয়ে গেছে অনেকটা। তো আটা মাখতে পারছিলাম না, এই জন্য লুচি রুটি কিছুই খাওয়া হচ্ছিল না। আর আজকের মেনুটা দেখে এতটাই টেম্পটিং লাগছে, আমি আর নিজেকে রাখতে পারছি না কতক্ষণে খাওয়া তা। এমনিতে তো তোর খাবারের রিভিউ কিছু দেওয়ার নেই, কারণ কি ওই ইয়ামি রান্নাবান্না করে, ওর রান্নাবান্না আমি আগেও বলেছি দারুণ করে। ফার্স্ট একটু আলুর দম দিয়ে খাই, প্রত্যেকটা জিনিস দারুণ করে। কিছু বলার নেই, অসাধারণ অসাধারণ। আলুর দমটা নিরামিষ এত সুন্দর করে। অনেকজনের হয় রান্না করতে ভালোবাসে, কেউ কিছু করে, ও রান্না করতে ভীষণ ভালোবাসে, আর সত্যি ও দারুণ রাঁধে। আমি তাদেরকে একটা খাবারটাকে এনজয় করি আর থাকতে পারছি না। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর অ্যাজ ইউজুয়াল খাওয়া দাওয়ারগুলো দারুণ ছিল, দারুণ ছিল। মানে নিরামিষ, কোনো পেঁয়াজ রসুন নেই, কিছু নেই, তাতে এত সুন্দর টেস্টি খাবার। অনেক জায়গায় আমি নিরামিষ খাবার দেখেছি বেশি টেস্টি হয়। আমার একটা বান্ধবীর বিয়েতে গেছিলাম, যে বান্ধবীর যে হাতে কাজ টাজ করে, ওর বিয়েতেই। তো স্টার্টার্সে ছিল, চিকেনের ছিল, আর হচ্ছে পনিরও ছিল, পনির না বেবিকর্ন ছিল, সরি, বেবিকর্নটা এত সুন্দর হয়েছিল, মানে চিকেন ফেল ওখানে। আমি তো ভেজ ফুড খেতে বেশি প্রেফার করি, আমার ভীষণ ভালো লাগে।
যখন গুজরাটে ছিলাম বাবার ওখানে, আর ওখানে তো ম্যাক্সিমাম সব জায়গাতে ভেজিটেরিয়ান খাবার দাবারই পাওয়া যায়, আর খুব খুব টেস্টি হয়, মানে পেঁয়াজ রসুন ছাড়াও রান্নাবান্না দারুণ টেস্টি হয়। আমি একটু ভেজ ফুডটাকে একটু প্রেফার করি বেশি, আর ভেজিটেরিয়ান ফুডও ভীষণ টেস্টি হয়। যারা ভাবে কি যে ভেজের মধ্যে কোনো অপশন নেই, বাট ভেজে প্রচুর অপশন আছে। আর আজকে আমি একদম মন ভরে পেট ভরে খেয়েছি, আর মানে যতটা দিয়েছিল আর অনেকটা ছিল আমার জন্য, অনেক কষ্ট করে ঠুসে ঠুসেই খেয়েছি লিটারালি। ও যখনই খাওয়ায় একদম মন ভরেই খাওয়ায়। ও কেন, আমাদের প্রত্যেকেই, মানে আমাদের 5 পাণ্ডবের মধ্যে প্রত্যেকেই তাই, আমাদের নাম দিয়েছি আমরা 5 পাণ্ডব। শ্রাবণ মাসের প্রথম সোমবার তো কেটে গেল, ভগবানের কাছে প্রার্থনা করি সবার জীবন মঙ্গলময় হোক, সবাইকে ভগবান আশীর্বাদ করুক। আমি বেসিক্যালি কর্মতে বিশ্বাস করি, ভগবান তো করি, অবশ্যই কর্মতে বিশ্বাস করি, কারণ কি কর্মই আলটিমেটলি তোমাকে সেই জায়গাটা গিয়ে দাঁড় করাবে যেটা তুমি ডিজার্ভ করো, আর যেটা তুমি যেরকম কর্ম করে এসছো তোমাকে সে রেজাল্টই পেতে হবে। সো ভগবানের উপরে আস্থা, নিজের উপরে বিশ্বাস, এই নিয়ে জীবনটা এগোচ্ছি। আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই বাই, গুড নাইট।